পবিত্র শবে বরাত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু বলুন। আমি তো বলেছি যে পবিত্র শবে বরাতে যারা সারা বছর তাহাজ্জুদ পড়ে শবে বরাতও পড়বেন। ওটা বরাত হিসাবে না, আপনার অভ্যাস হিসাবে আপনি পড়বেন, ঠিক না? আপনি রাত্রে মাগরিব থেকে এসা আপনি 4 রাকাত 6 রাকাত পড়েন, সেই রাতেও পড়েন। আপনি আসার পরে যদি কোনো নফল পড়ার অভ্যাস থাকে সেই রাতেও পড়েন, ঠিক নয় কি? আপনি প্রতি রাতে একটু তেলাওয়াত করেন, সেই রাতেও করেন। কিন্তু স্পেশাল কোনো রাত আপনি তাহাজ্জুদ পড়েন না, কোন রাত তেলাওয়াত করেন না, কোন রাত মাগরিবের পরে সুন্নতগুলি ওইভাবে পড়েন না, নফলগুলি পড়েন না, কিন্তু এই রাতের জন্য পড়বেন। এইটার দলিলগুলি কমজোর, দুর্বল। দলিলগুলি কি দুর্বল। আমাদের দেশে আছে একটা আবেগে আমরা করি, অনেকে করে, তবে এটা দলিলে নাই। দলিলে যেটা আছে যে শিরিক করতে পারবে না। তুমি সামনে রমজানে ঢুকতেছ, শিরিক করলে তো গোটা রমজানটাই তুমি হারাইলা। এই জন্য রমজানের আগে আল্লাহ চান তুমি শিরিক মুক্ত হয়ে রমজানে প্রবেশ করো, তোমার ইবাদতগুলি আকাশে উঠো, ঠিক না? ঠিক। যত রকমের শিরিক আছে, তো সেই শিরিকগুলি থেকে, মূর্তি পূজা থেকে, কবর পূজা থেকে, মাজার পূজা থেকে, টাকা পূজা, বুঝেন না, নিজের বাপদাদা পূজা, পীর পূজা, গুরু পূজা, ঠিক না? তারপরে কেউ আছে পাশ্চাত্য পূজা করে, এই জাতীয় শিরিক থেকে তুমি দূরে থাকো। আরেকটা হলো কোনো মুসলমানের সাথে হিংসা রেখো না, মোশাহানাত করো না। তাহলে আল্লাহ তোমাকে ইনশাআল্লাহ ওই রাতে ঘুমাই থাকলেও তুমি সব গুনাহ মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে ওই প্রশ্নটাই করেছেন। যাই হোক, আমি আর কথা লম্বা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা সহি শুদ্ধ কাজে লাগবে সেটা করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, এই পৃথিবী পবিত্র হওয়া দরকার। এই পৃথিবী ব্যাপী আবার ইসলামী আমল আখলাক আসা দরকার। কোরআনের আয়াতগুলি বিদ্যালয়ে, পার্লামেন্টে, অফিসে, আদালতে, হাটে, বাজারে, নগরে, বন্দরে, ঘরে দুয়ারে, মানুষে মানুষে সর্বত্র কায়েম হওয়া দরকার। আল্লাহ, তোমার দিন আসা দরকার। আল্লাহ, তুমি এই সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ আমাদেরকে সৈনিক হিসাবে কবুল করো। আল্লাহ, আল্লাহ যারা এই পৃথিবীকে পরিষ্কার করা, পবিত্র করার, ধুয়ে দেওয়ার কাজের কর্মী হবে, আল্লাহ সেই কর্মীদের, শ্রমিকদের কাতারে আমাদের সামিল করো। আল্লাহ, আল্লাহ আমরা তোমার অভিশাপে আমরা মৃত্যুবরণ করতে চাই না, আমাদেরকে অভিশাপ দিয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ, ওই আল্লাহ যারা নবুয়তের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, নবজাগরণের পথে, ইসলামী রেনেসাঁর পথে, মুসলিম উম্মার বিশ্বায়নের পথে বাধা হওয়ার কারণে দুনিয়া থেকে তুমি সরাই দিবা, সেই দুর্ভাগাদের কাতারে আমাদেরকে শামিল করো না। আল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে নাও যাদেরকে দিয়ে তুমি গোটা 7 মহাদেশ ব্যাপী ইসলামী দাওয়াত ছড়াই দিবা। আল্লাহ, ইসলামী অনুশাসন ছড়িয়ে দিবা। আল্লাহ, ইসলামিক পারিবারিক জীবন কেমন, ইসলামিক মনোবিজ্ঞানী যে মনোজগৎ কেমন, ইসলামিক ঘর বাড়িগুলো কেমন, ইসলামিক সমাজগুলো কেমন, দেশ রাষ্ট্র বিশ্বটা কেমন, যাদেরকে দিয়ে এত সুন্দর জান্নাতি পৃথিবী তুমি বানাইবা, নতুন পৃথিবী। আল্লাহ আমরা তার কর্মী হতে চাই। আল্লাহ, আল্লাহ আমাদের কবুল করো। আল্লাহ আমরা তোমার ইচ্ছার সাথে একমত। আল্লাহ আমরা তোমার সন্তুষ্টির সাথে একমত। আল্লাহ তোমার পরিকল্পনার সাথে সম্পূর্ণ একমত। আল্লাহ, আল্লাহ তোমার এখন এই যে সিরিয়াস অ্যাকশনে তুমি আছো, আল্লাহ এই সময়ে আল্লাহ ভুলেও যাতে আমরা তোমার বিরুদ্ধে না যাই আমাদের তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশকে তোমার পক্ষে কবুল করো। আল্লাহ তোমার কোরআনের পক্ষে কবুল করো। আল্লাহ আমাদের যে ভাই বোনেরা কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ তাদের সেফ রাখো। আল্লাহ আসমানি নিরাপত্তার চাদরে ঢেকে দাও। আল্লাহ আর অন্যদেরকেও বুঝবার তৌফিক দাও যে এদের স্বার্থ কি। এদের স্বার্থ তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে চায় ওরা, আমাদেরকে জান্নাতে নিতে চায় ওরা, আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে চায় ওরা। আল্লাহ আমাদেরকে সেইভাবে বলার তৌফিক দাও। আমরা যাতে রুক্ষ না হই, কর্কশ না হই আল্লাহ, আর তারাও যাতে আমাদের উপরে কোনো কর্কশ না হয়। আল্লাহ
উভয়কে বোঝার তৌফিক দাও আল্লাহ, ভ্রাতৃত্বের বন্ধন অটুট করে দাও আল্লাহ, তোমার রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরতে পারি সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ প্রবাসে থেকেও যারা এই মাহফিলের সহযোগিতা পাঠিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের এই সাহায্য কবুল করো। কত কষ্টের জীবনে তারা আছে, যে কোনো সময় যুদ্ধ লাগলে তারা তো দেশ ছাড়া হয়ে যাবে আল্লাহ, সেই ঝুঁকির মধ্যেও আছে আল্লাহ। আল্লাহ তাদের দানগুলি কবুল করো আল্লাহ, তাদের হায়াতকে নিরাপদ করো আল্লাহ, রুজির মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ এই দেশের মধ্যে থেকে মাহফিলের আশপাশ থেকে যারা সাহায্য পাঠিয়েছে তাদেরকেও কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনরা যারা সাহায্য করেছে, যারা এই মাহফিলকে শুনেছেন আল্লাহ, যারা আগামী মুসলিম শতাব্দী, মুসলিম জাহান, মুসলিম পৃথিবী তৈরিতে যে মা বোনেরা ভূমিকা রাখবে আল্লাহ, তাদেরকে বাছাই রাখেন আল্লাহ। তাদেরকেও আগামী দিন যারা অভিশাপে মৃত্যুবরণ করবে তাদের কাতারভুক্ত হওয়া থেকে তাদের আপনি রক্ষা করেন আল্লাহ। সৌভাগ্যবতী সেই মুমিনা মুসলিমা নারীদের কাতারভুক্ত করেন, যাদের সংগ্রামে আপনি পৃথিবীকে পবিত্র করবেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মা বোনদের কবুল করেন আল্লাহ। এই আবেগী দেশ, ইমোশনাল দেশ, ইসলামিক ইমোশন আবেগ ভরা একটি দেশ, এমন দেশ যেখানে কোরআনের কথা শুনলেই মানুষ দৌড়ে আসে শোনার জন্য আল্লাহ। পৃথিবীতে আমার আরেকটা দেশ তো আমরা দেখি না আল্লাহ। আল্লাহ এই দেশকে আপনি কোরআনের জন্য আসমানের ব্যবস্থাপনায় আপনি কবুল করে দেন আল্লাহ। আর আমাদের যারা শত্রু আছে আশপাশে তাদের দমন করে দেন আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্র করে বাংলাদেশ নিয়ে আল্লাহ আপনার কৌশলে তাদের ধ্বংস করে দেন আল্লাহ, অথবা যদি হেদায়েত নসিবে থাকে তাদের হেদায়েত করে দেন আল্লাহ। যারা আলিম ওলামাদেরকে হত্যা করার ষড়যন্ত্র পাকাচ্ছে, যারা আবার ইসলামিক ব্যক্তিদেরকে দুনিয়া থেকে বিদায় করার মতো ষড়যন্ত্রে মেতে উঠেছে, আবার আল্লাহ আপনি তো জানেন তারা কারা আল্লাহ, তাদেরকে ওই দুর্ভাগাদের কাতারে শামিল করেন, যারা আপনার আগামী ইসলাম আনার পথে বাধা হবে কারণে আপনি বিদায় করে দিবেন পৃথিবী থেকে আল্লাহ। আল্লাহ আমরা চাই না বাংলাদেশে কেউ এই হতভাগা হোক আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ। কবর জীবনে শান্তি দেন আল্লাহ, অনন্ত লোকে শান্তি দেন আল্লাহ, দুনিয়ার জীবনেও শান্তি দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা আপনার দরবারের কাঙ্গাল, আমরা আপনার দরবারের ফকির, আপনার দরবারের ভিক্ষুক আল্লাহ। আপনার কাছে ভিক্ষা করাই আমাদের পেশা, আমাদের নেশা। ওগো মালিক, ওগো শাহানশাহ রব্বুল আলামিন, আমাদের খালি হাতগুলো পূর্ণ করে দেন আপনার মাগফিরাত দিয়ে, আপনার রহমত দিয়ে, আপনার আফিয়াত নিরাপত্তা দিয়ে, আপনার হেদায়েত দিয়ে, আপনার রিজিক দিয়ে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।